আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। সম্প্রতি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ছাত্রলীগ নিয়ে কিছু কথা বলেছে। চলুন প্রথমে আগে কথাগুলো শুনে নিই এবং তারপরে আমরা মন্তব্য দিব। চলুন শোনা যাক। যেই সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে, আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। যে ভাইদের কথা শুনে আজকে আপনি এখানে যান ওখানে যান, এটার বিরুদ্ধে দাঁড়ান, এটার বিরুদ্ধে কথা বলেন, এটার বিরুদ্ধে কমেন্ট করেন, বিশ্বাস করুন এরকম সিঙ্গেল একটা ভাইকে আপনি আপনার ওই প্রয়োজনে পাবেন না, আপনার একটা চাকরির ক্ষেত্রে সুপারিশে পাবেন না, কোথাও পাবেন না। ইভেন এটা তো অনেক দূরের কথা, আপনি ঢাকা মেডিকেলে গিয়ে একটা সমস্যায় পড়েন, ওই ভাইদেরকে ফোন দিলে ওই ভাইরা ফোন রিসিভ করবে না। এটাই বাস্তবতা, আমরা এখানে 6 বছর কাটিয়েছি, আমরাই দেখেছি। তাই সত্যি বলতে এই যখন এই স্ট্রাগল চাকরির ফেস্টিতে আপনার আসতে হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তখন আপনাকে এই অন্যায়, চরম অন্যায়ের শিকার হতে হবে। তাই আমি বিশ্বাস করি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারা ততটুকু বিবেকবান, আপনার ওই বিবেকটুকু রয়েছে, আপনার দেশের অন্যতম সেরা মেধাবী। আপনারা এটুকু বিবেচনা করবেন যে আপনার নিজের জন্য, এই প্রজন্মের জন্য কিংবা দেশের জন্য আপনার কোন জায়গাটিতে যাওয়া উচিত, কোন দাবিটিতে সমর্থন করা উচিত। সবকিছু ফেসবুকে বলে হবে না, মাঝে মাঝে রাজপথে নেমে আসতে হবে। আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি আমাদের ওই ফাইট করেই নিতে হবে। এই জন্য সময়ের প্রয়োজনে আপনাকে অবশ্যই রাস্তায় নামতে হবে। তাই স্বাধীনতার এই 53 বছর পরে এসে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে সেই সংগঠনকে উদ্দেশ্য করে যেই সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে, আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। কেন বলছি? কারণ এই মুহূর্তে বাংলাদেশে তাদের ছাত্রদের সাথে সম্পৃক্ততা তুলনামূলকভাবে বেশি অন্য সংগঠনের চেয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমার যে সংগঠনের সাথে আমার 4 বছরের স্মৃতি রয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদে যে প্রতিনিধিত্ব করেছি ছাত্রলীগের সেই প্যানেল থেকে। কিন্তু আজকে আফসোস হয় কোথায়? তারা সাধারণ শিক্ষার্থীদের মনের প্রাণের যে দাবি সেটা বোঝে না, সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কোন দিকে সেটা বোঝে না। ওকে, এখন আসুন মন্তব্য দেওয়া যাক। আমি আমার মন্তব্য দেব এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রথম কথা হচ্ছে, আমি ছাত্রলীগের কখনো সাথেও ছিলাম না, পাশেও ছিলাম না, যে কারণে তাদের বিষয়ে আমি বেশি কিছু জানি না। কিন্তু আমার নিজ চোখে যেটা দেখা আমি সেটা নিয়ে কথা বলবো। মূল ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছাত্রলীগকে আমি কখনো কোনো ভালো কাজ করতে দেখি নাই। হয়তো বা আপনারা দেখতে পারেন, কিন্তু আমি আমার নিজের চোখে কখনো দেখি নাই। আর ছাত্রলীগরা সবসময় কেমন যেন উচ্ছৃঙ্খল টাইপের ছিল। বিশেষ করে ছাত্রলীগের যারা নেতা ছিল তারা অতটা উচ্ছৃঙ্খল ছিল না, কিন্তু ছাত্রলীগের যারা কর্মীরা ছিল, যারা সান্ডা বান্ডা ছিল, যারা আসলে এক কথায় চামচা ছিল, তারা খুবই উচ্ছৃঙ্খল ছিল এবং তারা এলাকার মধ্যে অনেক প্রকারের অপকর্ম চালাতো। আর ছাত্রলীগের যারা পদে আসতো তারা আসলে ভালো কোনো মানুষ ছিল না, ভালো কোনো মানুষ এগুলো পদে আসতো না, তো কিভাবে ভালো কাজ করবে? তো যাই হোক, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের ছাত্রলীগ না থাকুক, ছাত্র থাকুক, ছাত্র দল থাকুক, কিন্তু ছাত্রলীগের মতো এরকম উচ্ছৃঙ্খল কেউ না থাকুক। আর ছাত্র দলে যারা আসবে তাদের যেন একটা বয়স সীমা থাকে, কারণ বাংলাদেশের ছাত্রদের কিন্তু একটা বয়স সীমা থাকে যে এত বছর পর্যন্ত তারা ছাত্র, অথবা পড়াশোনা করতেছে, পড়াশোনা যতক্ষণ পর্যন্ত চালা যাবে ততক্ষণ পর্যন্ত তারা ছাত্র। এখন যারা ছাত্রলীগ করে তাদের অনেকের দেখা যায় যে আজ থেকে প্রায় 15-20 বছর আগে পড়াশোনা কমপ্লিট, এখনও ছাত্রলীগ নিয়ে পড়ে আছে, বয়স মোটামুটি 45-50 হয়ে গেছে, তবুও ছাত্রলীগ নিয়ে পড়ে আছে। কি জন্য? ক্ষমতার জন্য। যাই হোক, এই বিষয়টি নিয়ে আর বেশি কিছু বললাম না, আমি আমার মন্তব্য দিলাম। আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।